আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ পপি ফ্রম পপিস কুকিং স্টুডিও। কুকিং স্টুডিওর আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে গ্রিন ম্যাঙ্গো ক্যান্ডি অথবা কাঁচা আমের মিষ্টি আচার তৈরি করা যায়। এটাকে কেউ কেউ গ্রিন ম্যাঙ্গো ক্যান্ডি বলে, আবার কেউ কাশ্মীরি আচারও বলে, তবে এটা কাশ্মীরি আচার নয়, তার থেকে একটু আলাদা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি কয়েকটা আম নিয়েছি। আমগুলোকে আমি ভালো করে ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। তারপর আমি একটা পিলারের সাহায্যে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেব। এখন আমার সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি আমটাকে মাঝখান থেকে দুটো ভাগ করে নেব এবং মাঝখানে যে আটিটা থাকে সেটা আমি ফেলে দিব। এই কাজটা আমি কাঁটা চামচ দিয়ে করেছি, আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন, তবে কাঁটা চামচ দিয়ে করতে কিন্তু অনেক সুবিধা। তারপর আমি এটাকে চিকন চিকন করে স্লাইস করে কেটে নিব। এটাকে কিন্তু বেশি চিকন করে কাটা যাবে না, তাহলে কিন্তু বেশি ভর্তা হয়ে যেতে পারে আমটা। এখানে আমি টোটাল 1 কেজি পরিমাণ আম নিয়েছি এবং একদম কাঁচা আম নিয়েছি। তারপর আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আরও বেশিও দিতে পারেন অথবা আরও কমও দিতে পারেন, তবে 1.5 কাপের কম কিন্তু দিবেন না, তাহলে কিন্তু টক থেকে যাবে আমটা, যেহেতু অনেক কাঁচা আম। আর ক্যান্ডি তো একটু মিষ্টিই হয়। তারপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো আম ভালো করে চিনির সাথে মিশিয়ে নেব, এমনভাবে মাখিয়ে নেব যাতে করে চিনিটা কোথাও দলা পেকে বা জমাট বেঁধে না থাকে। তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে 2 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব। ঠিক 2 ঘন্টা পর আমের থেকে অনেক বেশি পরিমাণে পানি বের হয়ে গেছে এবং চিনিটা একেবারেই গলে গিয়েছে। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আম আর চিনির যে মিশ্রণটা সেটা। তারপর এটাকে জাল করতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম হাই করে রাখতে হবে। আমটা যখনই মাঝামাঝি সিদ্ধ হবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ মৌরি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দেওয়ার ফলে আচারটা অনেক দিন ভালো থাকবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার। 2 থেকে 3 ফোঁটার বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম বেশি সবুজ হয়ে যাবে, দেখতে বাজে লাগবে। পানিটা একদম শুকিয়ে আসলে তারপর আমি চুলাটাকে অফ করে দিব। আমটাও এরই মাঝে একদম সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব এবং ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে আমটা ঢেলে নিব। এখন আমি আমটাকে 1 দিনের জন্য রোদে দিব। 1 দিনই কিন্তু যথেষ্ট রোদ দেওয়ার জন্য। রোদে শুকানোর পর আচারটা কিন্তু একটা আরেকটার গায়ে লেগে আসছে না, অর্থাৎ এটা এতটাই ঝরঝরে হয়ে গেছে। এই আচারটা রোদে শুকানোর পর 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যদি আপনাদের কাছে রোদে দেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা এটাকে নর্মাল ফ্রিজে রেখে 5 থেকে 6 মাস রাখতে পারবেন, কিচ্ছু হবে না। রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ।